Hello, friends. Good morning and welcome to my channel Loving with ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আজকে হেয়ার কম করছি, কারণ কালকে রাতে আমি চুলটাকে বেঁধে শুইনি আর সারা রাত উসপিস উসপিস করেছি, ঘুম আসেনি কেন কি জানি। তোমাদের সাথে লাইভে কথা বললাম, লাইভে কথা বলার পরে আমার এত শরীরটার মধ্যে আনছান করছিল বলার মতো নয়। শরীরটার মধ্যে একটুও ভালো লাগছে না। কয়দিন ধরে কি হয়েছে আমার বুঝতে পারছি না। সারা রাত শুধু উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি কালকে, জানো ভাই। এখন ঘুম থেকে উঠলাম, চলো উঠে বাসি কাজকর্মগুলো করি, করে রান্নাবাড়ি করবো। বাজারে যেতে হবে, কালকে একবার বাজারে যাবো যাবো করে যাওয়া হয়নি, কিন্তু আজকে বাজারে যাবোই 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 যাবো, মানে যাবোই। ভাল লাগছে না, কি অস্বস্তি লাগছে আর কি উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি জানো সারা রাত কালকে। কেন কি জানি এরকম হয়েছে। চলো উঠি। তো এ দেখো, ঘুম থেকে ওঠার পরে আমি আর একদমই ফোনটা ধরার সময় পাইনি। তার কারণ গোপালকে খাইয়ে দেয়, স্কুলে পাঠানো, তোমাদের দাদা ভাই গেল কাজে, তাকে চাটা করে দেওয়া। সে তো সকালবেলা চা বিস্কুট ছাড়া আর কিছু খায় না, মানে তার খেতে খেতে আবার 12টা সাড়ে 11টা নাগাদ খায়। এবার যাওয়ার সময় শুধু চা বিস্কুট বা একটু কেক টেক থাকলে জাস্ট ওইগুলো খেয়ে যায়। তো আমি তো ক্যামেরা ধরার আজকাল সময় পাইনি, তো ভাবলাম যে কালকে আমি একটা জিনিস রান্না করেছিলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কালকে আমি লাইভে বলেছিলাম যে আমি আজকে পাঁঠার মাংস রান্না করবো, মানে কচি পাঁঠা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে সব কিছু দিয়ে নিচ্ছি। সব কিছু বলতে আদা আছে, টমেটো আছে বেশি করে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো খুব সুন্দর করে আমি দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এইগুলোকে আমি মিক্স করতে বসাবো। তো এক এক করে সব দিচ্ছিলাম। আর হ্যাঁ, বলে রাখি, আমি এটা কিন্তু একদম মানে প্রপার যে পুজোর যে মাংসগুলো হয় না, এটা কিন্তু সেটা, মানে পাশের বাড়ি কালী পুজো ছিল, সেই বাড়ির থেকে মাংস দিয়েছিল, প্রায় 300-400 এরকম হবে। তো সেটারই কিন্তু যে নিরামিষভাবে করে না কচি পাঁঠার মাংসগুলো, তো সেইভাবে রান্না করছিলাম। পেঁয়াজ রসুন কিন্তু একদমই অফ ছিল। তো দেখলে আমি কি কি দিয়েছিলাম মশলার মধ্যে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই মশলার মধ্যে আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে হিং দিয়েছিলাম কিন্তু। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এটা খুব সুন্দর যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তখন আমি কিন্তু আস্তে আস্তে ওই মাংসটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি কোনো রকমের কোনো আলু অ্যাড করিনি, তার কারণ আমার মাংসর মধ্যে আলু ভালো লাগে, কিন্তু যখন খাসির মাংস করি না, মানে মাটন যখন হয়, তখন একটু ওর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন থাকে, তখন আলুটা দিলে খুব ভালো লাগে। আর এই পাঁঠার মাংসটা আমি তো এরকমভাবেই প্রথম রান্না করছি, মানে আমি এত বড় হয়েছি কোনো দিনও কিন্তু আমি এরকম রান্না করিনি। আমি ফার্স্ট টাইম পাঁঠার মাংস রান্না করছি। খেয়েছি, দুবার খেয়েছি, কিন্তু নিজের হাতে কখনো রান্না করেছিলাম না। তো যাই হোক, মাসি দিয়ে গিয়েছে ভালোবেসে, আর আমিও কিন্তু সেটা খুব সুন্দর করে, আমাকে বলেই গেল যে মনে হয় এটা তো পুজোর। আমি জিজ্ঞাসা করে নিলাম যে মাসি এটা কীভাবে রান্না করবো, আমি তো কখনো পাঁঠার মাংস এরকমভাবে রান্না করিনি। আমি তো জানি যে মাংস বলতেই পেঁয়াজ রসুন দিয়ে যেরকমভাবে রান্না করে সেরকম রান্না করতে হয়। তো মাসি বললো যে না, এটা তো পুজোর, তুমি পেঁয়াজ রসুন কিন্তু এর মধ্যে দিবি না। আমি বললাম, ঠিক আছে, দেবো না। তাহলে কিভাবে দেবো? তো মাসি বলে গেল আদা জিরে বাটা দিয়েই করবি, দেখবি ভালো লাগবে। তা আমি তো ভাবলাম যে শুধু আদা জিরে বেটে কেমন লাগবে কে জানে। তো আমার তো জানা অনুযায়ী যেই কটা মশলা আমার জানা ছিল সবগুলোই আমি দিয়েছিলাম। তো যারা মানে রান্না করেছো পাঁঠার মাংস, তারা একটুখানি বলো তো, আমি কি সঠিক মশলাই দিয়েছিলাম? মানে এইগুলো এরকমভাবেই কি রান্না করতে হয়, নাকি আরও অন্য কোনো রকমভাবে রান্না করা যায়? যদি আরও অন্য কোনো রকমভাবে রান্না করা যায়, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, আমি এরকমভাবে যে রান্না করেছিলাম, এটাতেও কিন্তু অসম্ভব সুন্দর লেগেছিলো। তার কারণ একটা নিরামিষ রান্না যেরকমভাবে করতে হয়, আমি কিন্তু অনেকটা সেরকমভাবেই করেছিলাম। মানে পাতলা পাতলা নয়, একটু ঝোলঝোল মতোই করেছিলাম। মাসি বলেছিল যেটা গ্রেভিও খাওয়া যায়, একটু ঝোলঝোলও খাওয়া যায়। তো আমি ভেবেছিলাম ডাল টাল তো হবে না, তাহলে একদম গ্রেভি করে লাভ নেই, হালকা একটু ঝোলঝোলই রাখবো। তো
একটু হালকা স্লাইড ঝোল ছিল। আর দেখতেই পাচ্ছ আমি একটার পর একটা স্টেপ তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিয়ে তারপরেই রান্না করছিলাম। তো আমি না যে কোনো মানে মাংস কষানোর সময় পরে সর্ষের তেলটা দিই, তাতে না আমার মনে হয় যেন মশলার স্মেলটা একটু বেশি সুন্দর লাগে। তোমরা কি বলো? তো আমি যে রান্নাটা এত মানে যেটা বলছিলাম যে প্রথমবারেই এত সুন্দর করে আমি রান্নাটা করতে পারবো, এটা কিন্তু আমি নিজেও কখনো ভেবে উঠিনি। তো তারপরে তোমাদের দাদাভাই যখন আসলো ওকে খেতে দিলাম, আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেমন হয়েছে একটু বলো। তো বললো খুবই সুন্দর হয়েছে। আর শুধু ও বলবে কেন, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারবে যখন এটা কষানো হয়ে গেল সম্পূর্ণ। তো দেখো আমি টোটাল 2 ঘন্টা ধরে এটাকে রান্না করেছি, মানে টোটাল কড়াইয়েই কষিয়েছি, কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু এটাকে পুরো প্রপার সেদ্ধ যাকে বলে সেটা করেছিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। তার মানে বুঝতে পারছো কতক্ষণ সময় লেগেছে, বা 2 ঘন্টায় তার ক্যামেরা ধরে থাকা সম্ভব হয়নি। আমি কিছুটা কিছুটা করে ক্যামেরা ধরেছি, তোমাদের দেখিয়েছি, একটু হয়েছে একটু হয়েছে এরকমভাবেই কিন্তু দেখিয়েছি। তো তোমরা দেখে বুঝতে পারবে যে এটা কতটা লোভনীয় হয়েছিল। আর দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি লোভনীয় হয়েছিল। যদিও বা আমি কষাটা একটু নিয়ে ডাইরেক্ট ঝোলই দিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আর একটা জিনিস আমার সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গোপালকে নিয়ে। গোপালটা একদমই খেতে চায়নি। ও বলেছিল নাকি ওর মানে ও এমনিতেও গোপাল মাটন অতটা পছন্দ করে না। তারপরে আমার পাঠান আমাকে বলছে যে না আমি খাবো না, কেমন একটা লাগছে। তো যাই হোক, তোমরা দেখলে তো রান্নাটা। আর এইটা হচ্ছে ফাইনাল, লাস্ট ছিল কষানোর পরে। আর এই দেখো এটা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম, তখন সাজিয়েছিলাম, যেহেতু ফার্স্ট রান্না করেছি। তো কেমন লাগলো রান্নাটা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু তোমরা জানাতে একদম ভুলবে না।